আচ্ছা আমি আপনাকে বলি, আপনার মানে বাচ্চাকে কোথায় ভর্তি করবেন? এই যেখানে একটা মাদ্রাসা ভর্তি হতে কয় টাকা লাগবে? তা তো আমি জানি না। তারপরে প্রথম একদিন গেলাম, বলিল যে 2500 টাকা চাইলো ভর্তি করতে, আর রাখতেছিলাম ওখানে গড়েশ্বরে আপনার মেলা টাকা চাইলো। আমি বললাম যে শুধু ভর্তি করে যা আশা করবে। আপনি অন্য মাদ্রাসায়, যে আপনি যে মাসে ভর্তি করতে যাচ্ছেন ওর সামনে এগোয় যে আরেকটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় হলি আপনি যে মাদ্রাসার ইনফরমেশন আমাকে দিচ্ছেন ওইখানে পড়াতে অনেক টাকা লাগে। তা তো আমি জানি না, আমরা নতুন ভাড়া এসেছি। বাড়ি কোথায় আপনার? যশোরে আমার বাড়ি। যশোর কোথায়? চাষরা। চাষরা। এই যশোর এই এলাকায় কেন? ওখানে আপু আমার স্বামীটা মারা গেছে, বুঝছেন। মারা যাওয়ার বাপ মার বাড়ি ছিলাম, ভাই বোনের সাথে একটু কাজ ছিল না, মেলা অশান্তির সাথে এদিকে চলে আসে। এসে ভাড়া থেকে এদিকে আমি চিন্তাই মানুষের কাছে খাইছি, বুঝছেন, যেটা সত্যি কথা। যখন দুটো বাসায় কাজ করি আর ওই মেয়েটা নিয়ে পড়ে আসে। ভাই বোরা আপু খুব অশান্তি করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে। এই টাকাগুলো এনাকে দিয়ে দিচ্ছি, এই তরমুজ বিক্রি করা টাকাগুলো। কারোর কোনো অভিযোগ আছে নাকি? জানি না কি বলেছেন বা কি। ঠিক আছে, খুব শখ আপু আমার বাচ্চাটার। আপনি এতিমখানা মাদ্রাসায় হ্যাঁ আমি শুনেছি। বুঝছি। আপনি ওই সামনে এগোয় যে আরেকটা মাদ্রাসা আছে, ওখানে মনে হয় মাসে 100 টাকা করে না 150 টাকা করে নেই, বুঝছেন। আপনি ওইখানে ভর্তি করায়েন আর এই টাকাটা নেন। হ্যাঁ না না, ওইখানে একটু কম নেই মনে হয়, আমার জানা মতো। ওইখানে আমি একজনে পড়াতাম আর কি, জন্য জানি। মানে ওই মাদ্রাসায় একজন আমি পড়াতাম। ভালো আছে? ঠিক আছে, সবাই থাকেন তাহলে, আসি। এই তোর বাড়ি কই? কই থাকো? ব্রিজের তলে। তরমুজ নিয়ে গেছে আবার টাকা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন?